নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব সিংহ রাশিতে কোন গ্রহ কীরকম ফল দেয়। আর আমার এই আলোচনার সমস্ত নোটস আমার মেম্বারদের জন্য কমিউনিটি ট্যাবে দেওয়া থাকে। মেম্বাররা সেই নোটস ডাউনলোড করে নিতে পারেন এবং সেটা প্রিন্ট আউট করে রাখতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলের মেম্বার হতে চান তাহলে জয়েন বাটনে ক্লিক করে মিনিমাম অ্যামাউন্ট যেটা আছে সেটাকে ক্লিক করে মেম্বারশিপ নিন, তাহলেই আপনি এই নোটসগুলো সব পেয়ে যাবেন যদি শিখতে চান। তো আমার আজকের আলোচনা সিংহ রাশিতে কোন গ্রহ কীরকম ফল দেয়। প্রথমেই বলি রবি সিংহে থাকলে কি ফল দেয়। রবি সিংহ থাকলে উদার ও উচ্চ প্রকৃতি, গভীর অনুভূতি, একটু গর্বিত, আত্মসম্মান জ্ঞান প্রবল, তথাপি স্নেহশীল ও সহানুভূতিপূর্ণ, দায়িত্বপূর্ণ, উচ্চ পদের যোগ্য, উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ, পিতামাতার পক্ষ থেকে লাভ, উচ্চপদস্থ আত্মীয় কুটুম্ব, উত্তম বংশে বা উচ্চ বংশে বিবাহ, অধীনস্থ ব্যক্তির জন্য অশান্তি, অপরের মৃত্যুতে উন্নতি, শিল্পকলার দিকে ঝোঁক, বিদেশ বা বৈদেশিক ব্যাপারে সংসবে ভাগ্যবৃদ্ধি, অহমিকার জন্য মানে অহংকারের জন্য অপবাদ। এবার বলি চন্দ্র সিংহে থাকলে কি ফল দেয়। চন্দ্র সিংহ রাশিতে থাকলে উদার, বদান্যতা ও উচ্চ মনোভাব, সাধারণের নিকট সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা, গভীর হৃদয়াবেগ, স্ত্রীলোকের প্রিয়পাত্র, সৌন্দর্যের দিকে আকর্ষণ, বিলাসিতা প্রিয়, গৃহভূমির ব্যাপার, কৃষিকর্ম অথবা সাধারণ সংশ্লিষ্ট কোনো কর্ম থেকে লাভ, পিতা মাতা অথবা মাতৃস্থানীয় কোনো আত্মীয়ার কাছ থেকে প্রাপ্তি, উদর রোগ, দন্তরোগ অথবা কোনো মানসিক ব্যাধির আশঙ্কা, আর ঝোঁকের মাথায় এরা ভ্রমণ করে থাকে। এবার সিংহ রাশিতে মঙ্গল থাকলে কি হয়। সিংহ রাশিতে মঙ্গল থাকলে জাতক সাহসী, হঠকারী, তীব্র অনুভূতি সম্পন্ন, প্রবল যৌনাকর্ষণ, গৃহভূমির ব্যাপারে কোনো দুর্ঘটনায় অর্থহানি, সম্পত্তির ব্যাপারে বিবাদ, লেখাপড়ার ব্যাপারে বা হিসাবের কাজে পটু, তীক্ষ্ণ বাক্যের জন্য পারিবারিক সুখের হানি, অস্বাস্থ্যকর স্থানে বসবাস বা অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি, কর্মোপলক্ষে দুর্গম স্থানে গমন অথবা বিপজ্জনক কর্ম, জীবনের শেষ পর্যন্ত কার্যকারিতা, দায়িত্বপূর্ণ কর্মলাভ, অংশীদারের সঙ্গে বন্ধুত্ব, স্নেহপিতৃর ব্যাপারে তীব্র আবেগ, প্রণয়শালিনী স্ত্রী, স্ত্রীর জন্য বন্ধু বিরোধ, সাধারণ সংশ্লিষ্ট কর্মে প্রতিদ্বন্দ্বিতা এবং খ্যাতি, কর্মের সঙ্গে গুপ্ত বা গোপনীয় কোনো ব্যাপার জড়িত থাকতে পারে, প্রদাহযুক্ত মানে জ্বালা করে এরকম কোনো অদ্ভুত রোগ হতে পারে, অতিরিক্ত পরিশ্রম থেকে মানে স্বাস্থ্যহানি হয়ে মৃত্যুর কারণ ঘটতে পারে। এরপর আসি সিংহে বুধ। সিংহ রাশিতে বুধ থাকলে কলা, শিল্প প্রভৃতির ব্যাপারে কুশাগ্র বুদ্ধি, তীক্ষ্ণ উদ্ভাবনী শক্তি, মানসিক ব্যাপারের দিকে ঝোঁকের জন্য কর্তব্যে কাজে অবহেলা, শিশুদের সঙ্গ ভালো লাগে, আয় অস্থির মানে কখনো কম কখনো বেশি, পারিবারিক চিন্তার জন্য উপার্জনে বাধা, বহু আত্মীয় কুটুম্ব, নানা বিষয়ে পটুত্ব, লেখাপড়ার ব্যাপারে স্বাভাবিক পটুত্ব, হৃদযন্ত্রের বা উদরের রোগের আশঙ্কা, বন্ধুর সহযোগিতায় কর্ম, নেশার বশীভূত হলে শরীরে বিষক্রিয়া হতে পারে, উপরওয়ালার অসন্তোষে ক্ষতি হতে পারে, অধীনস্থ ব্যক্তির দ্বারা বিশ্বাসঘাতকতা বা অপবাদ প্রচার হতে পারে, স্ত্রীর জন্য অশান্তি, যাতে তীক্ষ্ণ কূটবুদ্ধির পরিচয় দিতে হয় সেই কাজের যোগ্য এরা। আচ্ছা, এবার বৃহস্পতি সিংহে। সিংহে বৃহস্পতি থাকলে শক্তিপ্রিয়, আড়ম্বক ও জাঁকজমক ভালো লাগে, উচ্চাভিলাষী কিন্তু উদার ও ক্ষমাশীল, বড় বড় কাজের যোগ্য, নাটকীয় প্রতিভা বিশিষ্ট, বিজ্ঞান, দর্শন, ধর্মশাস্ত্র প্রভৃতির দিকে আকর্ষণ, উচ্চ ধর্ম প্রবৃত্তি, সাধুতা ও আন্তরিকতার দ্বারা সাফল্য লাভ, অন্তর্দৃষ্টি সম্পন্ন, জীবনের শেষে সাফল্য ও সচ্ছলতা, জ্ঞানের দ্বারা সব ব্যাপার থেকে আনন্দ লাভ করার ক্ষমতা, বিবাহের দ্বারা মুরব্বি লাভ, সন্তান প্রাপ্তি, ধর্মের সাধনতায় সাফল্য বা খ্যাতি, ভ্রমণে অনিচ্ছা, কর্মের উপলক্ষে ভ্রমণ, প্রবল জীবনশক্তি, শত্রুর সঙ্গে মিত্রতা, উদারতা দিয়ে শত্রু জয় করার আনন্দ, খুব সুখের মৃত্যু, সাধারণের হিতজনক কাজে ত্যাগ শিকার।
এরপর শুক্র সিংহে। শুক্র যদি সিংহ রাশিতে থাকে তাহলে আশাপূর্ণ, সতেজ মন, আনন্দবাদী, উৎসব আনন্দে যোগ দিতে সবসময় ইচ্ছুক, সঙ্গপ্রিয়, একা থাকা অসম্ভব, সামাজিকতা ও শিষ্টাচার দিয়ে সাফল্য ও গৌরব লাভ, কোনো কলা বা শিল্প থেকেও অর্থাগম হতে পারে, মুখের কথায় লোককে মোহিত করার ক্ষমতা থাকে, উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা উপকৃত, বন্ধুর সঙ্গে সহযোগিতা, অর্থশালী বন্ধুর সাহায্যে উন্নতি, আমোদপ্রিয়তার জন্য কর্মে ক্ষতি, বিবাহে বন্ধুর সাহায্য, কোনো নিজ ব্যক্তির সঙ্গে গুপ্ত প্রণয়, উত্তরাধিকার সূত্রে লাভ বা কোনো স্ত্রীলোকের সম্পত্তি প্রাপ্তি, ব্যয় বহু হয়, মানে বহু ব্যয় বলা যায় এদের, অসম্ভব আত্মসম্মান জ্ঞান, স্বাধীন প্রণয়ে লিপ্ত হওয়ার সাহস, কোনো স্থায়ী স্নেহ জীবনের শেষ পর্যন্ত থাকবে। এরপর শনি সিংহে। সিংহ রাশিতে শনি থাকলে দৃঢ় প্রতিজ্ঞ, কর্তব্যের জন্য দুঃখ স্বীকারে প্রস্তুত, উচ্চাবিলাসী, সব রকম বাধাবিঘ্ন দৃঢ় অধ্যাবসায় দিয়ে দূর করতে সক্ষম, সঞ্চয়শীলতা ও মিতব্যয়িতা দ্বারা সঞ্চয়, পিতামাতার জন্য বা পারিবারিক কারণে সাফল্যে বাধা, পরিশ্রমের দ্বারা অর্থাগম, অংশীর দ্বারা ক্ষতি, সন্তানের ব্যাপারে দুঃখ, অধীনস্থ ব্যক্তির দ্বারা গুপ্ত শত্রুতা বা অধীনস্থ ব্যক্তির জন্য উদ্বেগ ও অশান্তি, অতিরিক্ত দায়িত্ব বা পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি, ধর্মের গোড়ামি, স্থির মতবাদ, গোপনীয় কাজে যশ, শেষ বয়সে সংযমী হয় এরা। এরপর রাহু সিংহে। সিংহ রাশিতে রাহু থাকলে এরা অত্যন্ত ভোগী ও ইন্দ্রিয়পরায়ণ হয়, আমোদ প্রমোদের জন্য কর্তব্যে অবহেলা, দ্রুত ক্রীড়ার দিকে ঝোঁক, মানে জুয়া খেলার দিকে ঝোঁক থাকে, গুপ্ত বা অসঙ্গত উপায়ে অর্থাগম, আত্মীয়র সঙ্গে অদ্ভুত সম্বন্ধ, অনিশ্চিত আয়, আর্থিক কারণে পারিবারিক ঝঞ্ঝাট, অধীনস্থ ব্যক্তির দ্বারা অপবাদ প্রচার, স্থায়ী পীড়ার জন্যে অবনতি, স্ত্রীর জন্য মানসিক কষ্ট, শেষ বয়সে নিজের দোষে অবস্থা বিপর্যয়, ধর্মের ব্যাপারে অদ্ভুত মতামত, কখনো আস্তিক কখনো নাস্তিক, গোপনীয় কারণে কর্মহানি বা গুরুজনের সঙ্গে বিবাদ, পরিচিত ব্যক্তির সহায়তায় অদ্ভুত অভিজ্ঞতা, অনিয়ম, অবহেলা, অমিতাচার প্রভৃতি কারণে দুর্দশা বা স্বাস্থ্যহানি। এরপর সিংহে কেতু। সিংহ রাশিতে কেতু থাকলে এরা সাধারণত নির্জনতা প্রিয় হয়, হৃদয়ের ব্যাপারে উদাসীন, আবেগ শূন্য, অবিচলিত, দৃঢ় প্রতিজ্ঞ, সহস্র যুক্তির বিরুদ্ধেও নিজের মত স্থাপন করতে ইচ্ছুক, একনিষ্ঠ, ঐকান্তিক চিন্তা ও চেষ্টার দ্বারা সাফল্য লাভ, পারিবারিক কারণে সাফল্যে বাধা, আত্মীয় বিমুখ, আধ্যাত্মিকতার দিকে ঝোঁক, নিজের উন্নতির জন্য পরিবারের সঙ্গে মনোমালিন্য, নিজ সঙ্গের জন্য নিন্দা, নিজ ব্যক্তির দ্বারা গুপ্ত শত্রুতা, ধর্মের জন্য ভ্রমণ, সাধারণের কাজে অনেক নিজ ব্যক্তির সঙ্গলাভ, আর জীবনের শেষে বৈরাগ্য লাভ হয়। আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগছে কমেন্ট করে জানান। ভালো থাকবেন সবাই। নমস্কার।